ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট ক্লাস 6। আজ 27শে আশ্বিন 1427 বঙ্গাব্দ, 12ই অক্টোবর 2020। হাছন রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ এই পাঠটির প্যাসেজের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে চলে আসছি। তো পাঠে চলে যাচ্ছি সরাসরি। এ ভলিউম কল্ড হাছন রাজার সমগ্র, একটি খণ্ড, ভলিউম শব্দের অর্থ খণ্ড, এই একটি খণ্ডকে বলা হয় হাছন রাজার সমগ্র। হাছন রাজার সমগ্র কমপ্লিট ওয়ার্কস অফ হাছন রাজা। হাছন রাজা এটা সম্পূর্ণ করেছিলেন। ওয়াজ অলসো পাবলিশড, এটা প্রকাশ করেছিলেন। দ্য বুক কন্টেন্ট, এই বইয়ের অন্তর্ভুক্ত ছিল 500 পোয়েমস, 500 কবিতা অ্যান্ড সংস এবং সঙ্গীত। সাম অফ দ্য সংস ওয়ার রিটেন বাই দ্য পোয়েট ইন হিন্দি, কিছু কবিতা গান কবি লিখেছিলেন হিন্দিতে। রিটেন, রিটেনটা হলো পাস্ট পার্টিসিপল, একটু খেয়াল করি। এই হলো রাইট, আর আই টি ই রাইট, ডব্লিউ আর আই টি রাইট, এটা পাস্ট ফর্ম আর ডব্লিউ আর ও টি রোট, আর পাস্ট পার্টিসিপল ডব্লিউ আর আই ডাবল টি ই এন, রোটেন। রাইট, রোট, রিটেন। তাহলে দেখা গেল যে এইটা হলো রেগুলার ইরেগুলার ভার্ব নাকি। রাইট, রোট, রিটেন লিখেছিলেন বাই দ্য পয়েট ইন হিন্দি, কবি হিন্দিতে লিখেছিলেন। হাছন রাজা, এখন এখানে একটা কথা হতে পারে না, কবি কি করে হিন্দি জানলেন? প্রাতিষ্ঠানিক পড়াশোনাও ছিল না, এই জন্যই তো উনি বিখ্যাত। এরপর আর একটা কথা আছে, ওনার পূর্বপুরুষ অযোধ্যায়, ভারতের অযোধ্যায় বাস করতেন, আদি নিবাস ভারতের অযোধ্যা। হাছন রাজার সং ওয়ার অলওয়েজ পপুলার ইন সিলেট, হাছন রাজার গান সব সময়ের জন্য সর্বদা কি জনপ্রিয় সিলেটে। বাট কিন্তু ভেরি সুন, খুব শীঘ্রই, সুন মানে শীঘ্রই, দে স্প্রেড অল ওভার বাংলাদেশ, এটা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে, অ্যান্ড বিয়ন্ড, বহু দূরে। এখন এই বহু দূরে বলতে দেশের বাইরেও কিন্তু তার গান মানুষে শোনে এবং গায়ও। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল, ভারতের পশ্চিমবঙ্গে ইমিনেন্ট ফোক সিঙ্গার, কিছু বিখ্যাত লোকশিল্পী, এই ফোক মানে হলো লোক, সিঙ্গার শিল্পী, মেইড হাসন সংস পপুলার, হাছন রাজার গানকে জনপ্রিয় করেছিল। এখন এখানে মেইড আছে না, মেইড, এম এ ডি ই, মেইড। এখন এখানে একটু খেয়াল করি, এটা মেক, মেইড, 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 ঠিক আছে। মেক, মেইড, মেইড, মেক প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। হোয়েন ইউ গ্রো, যখন ওল্ডার, হোয়েন ইউ গ্রো ওল্ডার, যখন তুমি বড় হবে, ইউ উইল লার্ন, তুমি শিখবে, মোর অ্যাবাউট দিস গ্রেট, বা জানবে তুমি এই মহান মিস্টিক বলতে বোঝায় আধ্যাত্মিক, পয়েট কবি, থ্রো রিডিং অ্যান্ড লিসেনিং টু হিজ সংস, যখন তুমি বড় হবে তখন তার সম্পর্কে অনেক বই পড়বে এবং অনেক শিখবে, অনেক জানতে পারবে। এই হলো হাছন রাজার মোটামুটি সংক্ষিপ্ত জীবনী। তো শব্দার্থগুলি একটু খেয়াল করি, শব্দার্থগুলো জানলে মোটামুটি পরিষ্কার হবে আর কি। এটা মুছে ফেললাম। হোয়েন অর্থ হলো যখন, শব্দভেদে এটার অর্থ কখনো হয়, কখন, যখন, কখন। এখন এই যখন কখন এটার একটা সমার্থক শব্দ দেওয়া যায় না, সো অ্যাজ টু, সো অ্যাজ টু, এটা পদগত, পার্ট অফ স্পিচের দিক থেকে কি হয় জানি না, কনজাংশন, CON, কন, JUNC, কনজাংশন, TION,
এরপরে আছে কি ভলিউম। ভলিউম অর্থ কি খণ্ড। ভলিউম খণ্ড, খণ্ড, ভলিউম খণ্ড। আর ইংরেজিতে আর একটা সমার্থক শব্দ পি আই ই এ সি ই, পিচ। পিচ অর্থ কি টুকরা। পি আই ই সি ই, পিচ। পিচ অর্থ টুকরা বা খণ্ড। এটা পার্ট অফ স্পিচের দিক থেকে হবে নাউন, এন ও ইউ এন, নাউন। এরপরে আর একটা আছে কি পাবলিশড। পাবলিশড অর্থ প্রকাশিত হওয়া, প্রকাশিত হওয়া, পাবলিশড অর্থ প্রকাশিত হওয়া। এটার সমার্থক শব্দ এক্সপ্রেস, এক্সপ্রেস, প্রকাশিত হওয়া। আর পদগত দিক থেকে হবে ভার, ভি ই আর বি, ভার। এক্সপ্রেস অর্থ প্রকাশিত হওয়া। এরপর আছে কন্টেন্ট। কন্টেন্ট অর্থ ধারণ করা, কন্টেন্ট অর্থ ধারণ করা বা অন্তর্ভুক্ত হওয়া। কন্টেন্ট ধারণ করা। ইংরেজি একটা সমার্থক শব্দ কম্প্রাইজ, পি আর আই এইচ ই, কম্প্রাইজ। এটা পদগত দিক থেকে যেহেতু প্রকাশিত হওয়া, ভার, ভি ই আর বি, ভার। অলওয়েজ। অলওয়েজ অর্থ সব সময়, অলওয়েজ সব সময়, সর্বদা। এখন ইংরেজি সমার্থক শব্দ জানতে হবে না, অল দা টাইম, এ এল আর দা টি এইচ ই, দা, টাইম, টি আই এম ই, টাইম, অল দা টাইম। আর পদগত দিক থেকে অ্যাডভার্ব, এ ডি ভি ই আর বি, অ্যাডভার্ব। পার্ট অফ স্পিচের দিক থেকে অ্যাডভার্ব। এরপরে আছে সুন। সুন শীঘ্রই। সুন অর্থ হলো শীঘ্রই, সুন অর্থ শীঘ্রই। ইংরেজি যদি নেই ইনস্ট্যান্টলি, 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 শীঘ্রই। আর পার্ট অফ স্পিচ হবে কি অ্যাডভার্ব, এ ডি ভি ই আর বি, অ্যাডভার্ব। স্প্রেড। স্প্রেড অর্থ ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া, স্প্রেড, ছড়িয়ে পড়া। ইংরেজি সমার্থক শব্দ হলো এক্সটেন্ড, ই এক্স টি ই এন ডি, এক্সটেন্ড অর্থ হলো এক্সটেন্ড, ছড়িয়ে পড়া। আর পদগত দিক থেকে কি হয় ভার্ব, ভি ই আর বি, ভার্ব। বিয়ন্ড। বিয়ন্ড অর্থ হলো বহু দূরে, বিয়ন্ড, বহু দূরে। খেয়াল করি একটু, বিয়ন্ড অর্থ বহু দূরে। ইংরেজিতে হবে কি ফার। ফার অর্থ দূরে, বহু দূরে আমরা জানি। আর পদগত দিক থেকে হবে অ্যাডভার্ব, এ ডি ভি ই আর বি, অ্যাডভার্ব। আর একটা আছে ইমিনেন্ট। ইমিনেন্ট অর্থ কি বিখ্যাত, ইমিনেন্ট অর্থ বিখ্যাত। ইমিনেন্ট অর্থ বিখ্যাত। আমরা জানি যে ফেমাস অর্থ বিখ্যাত, এফ এ এম ও ইউ এস, ফেমাস অর্থ বিখ্যাত। তারপরে আরো আছে প্রমিনেন্ট অর্থ বিখ্যাত, প্রমিনেন্ট অর্থ বিখ্যাত, প্রমিনেন্ট অর্থ বিখ্যাত। তাহলে বিখ্যাত এটা কি হবে অ্যাডজেক্টিভ, 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 পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ। এখন ফোক সিঙ্গার। ফোক সিঙ্গার অর্থ লোকশিল্পী, ফোক সিঙ্গার লোকশিল্পী, লোকশিল্পী, লোকশিল্পী। এখন এটা পার্ট অফ স্পিচের দিক থেকে বলা হয় নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, পি এইচ আর এ এইচ ই, নাউন ফ্রেজ। পপুলার, জনপ্রিয়, জনপ্রিয়, জনপ্রিয়। ইংরেজিতে বলবে বিলাভড অল, বিলাভড, বিলাভড, বিলাভড অফ অল, বিলাভড অফ অল, বিলাভড অফ অল। এখন আমরা এইটার যে পদগত দিক থেকে আমার এইটার অবস্থান কি পপুলার, অ্যাডজেক্টিভ, এ ডি জে, অ্যাডজেক্টিভ, সংক্ষেপে লিখলাম। গ্রেট। গ্রেট অর্থ কি মহান, গ্রেট অর্থ মহান। আর ইংরেজিতে বলা হয় ম্যাসিভ, এম এ এস এস আই ভি ই, ম্যাসিভ, ম্যাসিভ বলা হয় ইংরেজিতে।
এটা অ্যাডজেক্টিভ। এখন সংক্ষেপে লিখি এ ডি জে, অ্যাডজেক্টিভ। মিস্টিক অর্থ আধ্যাত্মিক, আধ্যাত্মিক। মিস্টিক অর্থ আধ্যাত্মিক। অ্যাবস্ট্রুস, এটা ইংরেজিতে হবে অ্যাবস্ট্রুস, অ্যাবস্ট্রুস, অ্যাবস্ট্রুস। আর পদগত দিক থেকে এটাও অ্যাডজেক্টিভ, এ ডি জে, অ্যাডজেক্টিভ। এরপরে আছে থ্রো। থ্রো অর্থ কি? নিক্ষেপ করা, ছুঁড়ে মারা, ছুঁড়ে মারা, নো, মাধ্যমে। থ্রো অর্থ মাধ্যমে, থ্রো অর্থ মাধ্যমে। এখন এইটা মাধ্যমে বা সাথে, ইংরেজিতে বলতে পারি কি? উইথ, উইথ, মাধ্যমে। পদগত দিক থেকে কি হবে? প্রিপোজিশন, PREPOSITION, প্রিপোজিশন। আর একটা আছে কি? পয়েট, নাউন। পয়েট অর্থ হলো কবি, আর কবি সড়াকার, তাহলে আমরা রিমার বলতে পারি, রিমার, RHOYREMER, রিমার। আর এটা পদগত দিক থেকে নাউন, সংক্ষেপে লিখে দিলাম। আর লিচেন মানে সোনা, লিচেন মানে হলো সোনা। এখন আমরা ছোটবেলায় কিন্তু লিচেন পড়িনি, লিচেন পড়িনি, পড়ছি কি? হিয়ার, হিয়ার পড়েছি না, HEAR, হিয়ার। হিয়ার মানে হলো সোনা, আবার হেয়ার মানে খরগোশ, নাকি? এটা পদগত দিক থেকে কি? ভার, VERB, ভার। তো শব্দার্থগুলো খেয়াল করলে পরীক্ষায় আসলে প্যাসেজের উত্তর দেওয়া খুব একটা কঠিন না, সহজ। তো এই হলো তোমাদের হাচন রাজা প্যাসেজের আলোচনা। আগামী পর্বে অন্য কোনো পর্ব নিয়ে, বার্ষিক পরীক্ষার কোনো পাঠ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের ভালো, সুস্থ, সুন্দর জীবন কামনা করছি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।